তোমার এই সুন্দর হাসি দেখে আমার যে কি ভালো লাগতেছে। এই হাসি দেখে আমার চা খাইতে ইচ্ছা করতেছে। তুমি এখানে বৈশা বৈশা দোল খাও, আমি বাজারে গিয়া এক কাপ চা খাই আসি। হ্যাঁ, দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে, মান তুমি করো না। তোমার যে কি সুন্দর লাগতেছে অন্তরা, তোমারে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমি যখন ঢাকায় ছিলাম তোমার জন্য যে আমার কি কষ্ট হইতো, রাইতে ঘুম আসতো না, দুই চোখের পাতা আমি এক করতে পারতাম না, খালি মনে হইতো তোমার কাছে ছুইটা যায়। তোমার সাইরা থাকতে আমারও তো খুবই খারাপ লাগে। তুমি কও আমার সাইরা তুমি আর কোথাও যাবা না? তার আগে তুমি একটু হাসো। বাহ, কি চমৎকার হাসি! তোমার এই হাসি দেখে না আমার চা খাইতে ইচ্ছা করতেছে। তুমি এখানে দোলনায় বসে বসে দোল খাও, আমি বাজারে গিয়া এক কাপ চা খাই আসি। হ্যাঁ, দোল 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 রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে, মান গেলাম। হ্যাঁ, ভাই, গটু ভাই, এক কাপ চা দাও। চা? হ্যাঁ হ্যাঁ, চা। শোনো, দুধ আর চিনি, এই যে দুধ আর চিনি এটা বেশি করে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি। হ্যাঁ, দাও তাড়াতাড়ি। ওঠার দরকার কি বাবাজি? বসো বসো, বসে চা খাও। আরে আমারও তো চায়ের পিপাসা লাগছে, এই জন্য ছুটে চলে আসলাম চা খাওয়ার লেগে। এই আমার এক কাপ চা দাও, কিন্তু কাপটা গরম পানি দিয়ে ধুইয়া দিও। আরে কে না কে মুখ দিছে, কত জীবাণু আছে কত যায় না, ভালো করে ধুইয়া দিও, ঠিক আছে? আর শোনো, চিনি কম দিও, চিনি কম। এই বয়সে আবার চিনি খাওয়া বেশি ভালো না। কি হলো, তুমি চা খাও না কে? খাও। জি আব্বা, খাই। এ কি, তুমি কি চা চাবাইয়া খাইতেছো নাকি? বাবাজি, তোমার শরীর মন ভালো আছে তো? জি আব্বা, আমার শরীর মন দুইটাই ভালো আছে। ভালো করে চা খাও। জি। কিরে দে। চিনি কম দিছো? হ্যাঁ। আমি কইলাম না যে তুমি চা চাবাই খাইতেছো? তোমার মন টন ভালো নাই বেশি, ভালো করে চা খাও। কি হইছে কি বাবা, কত দেখি? কিছুই হয় নাই আব্বা। আরে দেও তো। আব্বা আমি আসি। যাও 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 যাও, আমি পয়সা দিয়ে দেবো, যাও।
টিকলি, তোমার জ্বরের কি অবস্থা? জ্বর কি ভালো হয়েছে? হইছে। ইস রে, গোলাপের মতো কি সুন্দর মুখটা, শুকায় কিরকম সিমসা মেরে গেছে। আমার জ্বর সেটা আপনি জানলেন কেমনে? আমি তোমার সব খবরই পাই, তুমি ওরে কি মনে করছো? ভাবতাছি ইদানিং আপনার শ্বাসটা খুব বাইরে যাইতাছে। হ, ঠিকই কইছো, কথা সত্য। এই দেখো, আমার কিন্তু হাত কাঁপতেছে না, কথা কইতেছি, আমি কিন্তু তোতলাইতেছি না। তার মানে অনেক উন্নতি হয়েছে না আমার? ঠিক আছে, এখন যদি উপর থেকে যদি এইটা করো, তুমি এইটা করো, এই যে মাটির থেকে নিচে, এই যে উপরের থেকে এটা, মনের একটা ব্যাপার আছে না? আচ্ছা শোনো, আমি একটু বাজারে যাবো, বুঝছো? মা আমার অনেক দায়িত্ব দিছে, অনেক কিছু কেনাকাটা করতে হবে, এত কিছু আবার মনে থাকে না। ভুলে যেন না। না, ভুলে যাব না। এখন শোনো, ঘটনা হচ্ছে তুমি তোমার জ্বরের যত্ন, তোবা তোবা তোবা, জ্বরের যত্ন না, তুমি তোমার যত্ন নিও। হ্যাঁ, আপনি ভুলে যেন না, মনে রেখেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। কি হইছে? মুখখানে এমন দেখাইতেছে কেন? কি হলো, কথা কও না কেন? বিরাট একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইচে গেলাম। কি কি হইছে? তার উপর আবার অপমান। মা কি হইছে কও না? আমি দোকানে চা খাইতে গেছিলাম, হ্যাঁ আব্বাও দোকানে গেছে চা খাইতে। তো হ্যাঁ, সামনে কি আমি চা খাইতে পারি? তো হ্যাঁ, যে আমার কি অপমান করলো। কি কও? হ্যাঁ, মানে কয় আমি নাকি চা চাবায়া খাই, সেটাও নয় মানলাম। এটাও না কথার কথা, সে আমার কয় চা খাও, চা চুমুক দিতে গিয়া হিটকি উঠা সারা মুখ ভরে গেছে চায়ে, বাইচা গেছি। ওই চাটা যদি ফতুয়ার পর পড়তো, তাহলে ফতুয়াটা নষ্ট হইতো, আমি কই পাইতাম? থাক, মন খারাপ করো না। ফুতুয়া নষ্ট হইলে কি হইতো? কিছু হইতো না। বাজান রে কইয়া আমি তোমার আরো কয়টা সুন্দর সুন্দর ফুতুয়া কিনে এনে দিবি, ঠিক আছে? মন খারাপ করো না। সত্যি? সত্যি। মুড়ি খাবা? হ্যাঁ খামু। সরিষার তেল, পেঁয়াজ কুচি কুচি করে, মরিচ দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি মাখাই দাও। দিব, চলো ঘরে চলো, সুন্দর করে মুড়ি মাখা। হ্যালো টিকলি, তুমি কেমন আছো? আমি এই তুমি মোবাইল কই পাইলা? এই না, মশা কামড়াইতেছিল কানে, চুলকাইতেছিলাম। কি করো? কিছু না দুলা ভাই, আপনি এসে ভালোই হয়েছে। মোবাইলটা একটু দেন না, কথা কম। মোবাইল কেন? মোবাইল দিয়ে তুমি কি করবা? মোবাইল দিয়ে কি করে? কথা কয়, আমি একটু করে কথা কই। কার লগে কথা কইবা? সেটা কি আপনার জানার দরকার আছে? দেন না। কতক্ষণ কথা কইবা? কতক্ষণ কথা কর মতো টাকা আছে মোবাইলে? আমার মোবাইলে কোনো টাকা পয়সা নাই, আছে অল্প একটু আছে, 1 মিনিটের বেশি কথা কইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মতোই কথা কম। তাড়াতাড়ি শেষ করবা। দেন না, এরকম করে বেশি কথা কইবে না কিন্তু। কমই না কথা, তাড়াতাড়ি শেষ করো। 1 মিনিট তো দিয়ে দেবনি টাকা, কাল সকালে দিয়ে দেবনি। তাই না? হ্যালো হ্যালো, কি হলো? বিজি মানুষ তো, মানে শেষ হয়নি তো, আরেকটা দিতে। হ্যালো হ্যালো, দুলা ভাই, কি হলো? কথা কইলা না? না আপনার মোবাইলে তো টাকা কম আছে, কথা কম, দরকার নাই, আরেকদিন কম, সকাল।
কারে ফোন দিছিল ভাই? এই দুলা ভাই কি করেন? নাম্বার ডিলিট করে দিন। দেখি। এই দুলা ভাই থামেন না। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল দাও। ধরেন। মোবাইল তো খুইলা ফেলাইছো। ঠিক আছে, কালকে হাঁটা দিয়া জোরে লাগাই দেব। জোড়া লাগাই দেবো না। যে জিনিস ব্যবহার করতে পারো সেই জিনিস নাও কেন? কি মোবাইল রাখেন? তোলা কইলা যায়। তলা খুলে যায়, ব্যবহার না করতে পারলে এমনি তলা খুলে যায়। আবার ধান্দা করতেছো ফোন করার। সেইটা আমার এটাই ভালো। হ্যালো টিকলি বেগম, তুমি মনে করো না যে আমার মুরগির মতো কলিজা। আমার কলিজা কিন্তু সিংহের মতো। আমি কিন্তু ভয় পেয়ে ফোন রাখি নাই। হয় এরকম হয়, প্রেমে পড়লে মানুষের এরকমই। কি সুন্দর ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণ কমিন দিয়ে আসতেছে। আশেপাশে কোনো গাছে ফুল ফুটলো নাকি? কি সুন্দর ঘ্রাণ রে। বাবাজি খুব ব্যস্ত নাকি? জিনাব বাজান, একটু ঘুরতে বাইরে হইলাম আর কি। ও, আমি তো মনে করছি যে তুমি শহরে যাইতেছো। তা হাতে যখন কোনো কাজ নাই, আসো একটু কাছে এসে বসো, শ্বশুর জামাই মিলা একটু সুখ দুঃখের কথা বলি। আসো। জি আব্বা। কি হলো, খাড়া রইলে কেন? বসো। আব্বা আপনার চোখ দেখে আমার কেমন জানি ভয় করতেছে। দেখো তো, ভয়ের কি আছে? আসো আসো, বসো এসে বসো। বসো। ভয়ের কি আছে? তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কব। তুমি কতদিন গ্রামে থাকবা বাবা? জি আব্বা, আমি তো থাকতে চাই না, আমি তো যাইতেই চাই, কিন্তু আপনার মেয়ে তো আমার লগে যাইতে চায় না। আরে না না, যাইতে চাবে না কেন? তুমি শহরে যাবা, সুন্দর একটা চাকরি করবা, চাকরি করে তোমরা সুখে সংসার করবা, সেটাই তো আমাদের জন্য শান্তির ব্যাপার। কিন্তু আপনার মায়ের নাকি আমাকে বাড়ি ঘর আমাকে এলাকা পছন্দ হয় না, হ্যাঁ নাকি সেই জায়গা ভালো লাগে না? না না, এই কথা তো ঠিক কথা না। মানছে কি কয় কও? মানছে বলবে ঘর জামাই, এটা কি তোমার জন্য সুখের হবে? জি না আব্বা। বান্দরের মতন করে থস, একটু তেল পানি দেস না কিছু না? হ্যাঁ, কি সুন্দর কুদ্দুরা একটু তেল দিয়া চুলটা সুন্দর করে আশ্রয় দিছি। আরে তেল না দিলে কি মাথা ঠান্ডা থাকে? রাত্রে ভালো ঘুম হয় ক? আমারও কইতেছ কে? তোমাকে জামাই রে ক। আচ্ছা ক, মাথা হইল তোর, তো তার কথা জামাই রে কোথায় যাবো কেন? তোমার জামাই আমার মাথায় তেল দেওয়া পছন্দ করে না, কয় যে রোজ রোজ শ্যাম্পু করবা, চুলগুলা ফুলায় রাখবা। আসলে জামাই তোরে অনেক ভালোবাসে। তোর কপাল ভালো যে এইরকম একটা জামাই পাইছস। হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করতেছি আইজ না তোমাকে জামাই আমারে বকা দেয়। কেন বকা দিব কেন? এই যে মাথা তেল দিয়ে দিছো। আসলে শহরের মানুষ তো দুই চারটা কথা কইতেই পারে, সব কথা ধরন নাই, বুঝছো না? তোমার জামাই একটু বুঝাইয়া কইও, চুলে তেল না দিলে চুলের আগা ফাইটটা জায়গা, চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি কইতে পারুম না, তুমি নিজে কইও। আচ্ছা কত, তুই বুঝোস না কেন? এটা হলো স্বামী স্ত্রী নিজস্ব আলাপ, এর মধ্যে আমি কথা কওয়াটা কি ঠিক দেখায়? আচ্ছা ঠিক আছে, হয়েছে, দাও। আল্লাহ দাঁড়া দাঁড়া, একটু দিয়ে দিতেছি। এই নে, যা যা, সিগারেটটা দাও। এই নে।
বাহ 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 বাহ, আমি মোবাইল খুঁজে পাই না আর তোমার হাতে মোবাইল। কারে ফোন করছিলা? আমার এক বান্ধবীর কাছে। কি তোমার আবার বান্ধবী আছে নাকি? তা কই, তার সাথে তো কথা কইতে দেখলাম না। না, ভয় পাইছিলাম যদি বিরক্ত হয়। ভয় পাইছিলাম মানে? এটা আবার কেমন বান্ধবী, ভয় পাইছিলা? তোমার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ঝামেলা আছে, সত্যি করে কও। না না, সেই রকম না, সেই রকম বান্ধবী না। সেই রকম বান্ধবী না হইলে তারা তুমি ফোন করে বিরক্ত করো কেন? তো বিরক্ত করলে কি হয়? কি হবে? সেই বান্ধবী পুলিশে বলে দিবে। কি কোন দুলা ভাই? হ্যাঁ, আর পুলিশে বইলা দিলে তোমার হিসাব পিটমোড়া করে বান্ধে জেলে ঢুকাই দিব, বুঝছো? দুলা ভাই, এই কানে ধরতেছে, আর কোনোদিন কাউরে বিরক্ত করুন না ফোনে। সত্যি? একদম সত্যি। নাম্বারটা দেখেন না। ঠিক আছে, দেখবো না, আমি ডিলিট করে দেবো না। সত্যি? আচ্ছা। আল্লাহ বাসাইছে। টিকলি করবো না তো? না না, টিকলি করব না, টিকলি অনেক ভালো। আহ, কি সুন্দর সকাল। সকাল যে এত সুন্দর হইতে পারে গ্রামে না এলে পরে বোঝাই যাইতো না। কি নির্মল বাতাস, কত সহজে শ্বাস নেওয়া যায়। আর শহরের বাতাস ধুলি বালি ময়লা দুর্গন্ধ আর গ্যাসে ভরা। দুলা ভাই, আমাদের গ্রামও তো শহরের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি এখানকার বাতাস দুর্গন্ধ হয়ে যাবে? দুলা ভাই, আর কত দূর হবে না? আমার শরীর চলতেছে না, পাও চলতেছে না, আমার কিছু ভালো লাগতেছে না। আরে মিয়া, তুমি এতটুক জগিং করে ক্লান্ত হয়ে পড়ছো। আসলে বইসা বইসা খাইতে খাইতে না তোমার পেটে চর্বি জমছে। আমি হাঁটো, আর একটু হাঁটো, সামনে গিয়ে আমরা রেস্ট নিবো। আসো আসো। কি হলো শালা, বইসা পড়লা কেন তুমি? আর গাড়ি চলে না। গাড়ি চলে না মানে? আর পারুম না। ক্লান্ত হয়ে পড়ছো না? হ্যাঁ। শোনো, এরকম প্রত্যেকদিন যদি তুমি প্র্যাকটিস করো তাইলে পরে দেখবা যে তোমার শরীর ফিট হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবা, বুঝছো? সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এখন ওই গানটা বাজাও। আবার গান কেন? গানের তালে তালে নাচমু, ধরো। এইটা আপনি কি কন? আমরা পুরুষ মানুষ, আমরা গান নাচতে মানে নাচলে মানুষে কি কইব? হাই রে বোকা শালা, এক ঢেলে দুই পাখি মারমু, কে কি মনে করলো তাতে আমাকে কিছু যায় আসে না। ধরো, বাজাও। মানে কি? মানে হইলো গানের সাথে সাথে নাচও আমাকে শেখা হইব, গানটাও শোনা হইব, আবার ব্যায়াম হইব। ধরো, বাজাও বাজাও বাজাও। ওই গানটা বাজাও, ওই গানটা, ওই গানটা। এই যে এইটা? হ্যাঁ, এটা প্রথম থেকে বাজাও। বড়ই স্বাদ হচ্ছে রে। একবারে তোর মার হাতের পিঠা, তোর মার হাতের পিঠাতে একবার খাইছি, আর বলতে পারবো না। অনেক খাওয়ান যায়, কিন্তু তোরটা রাখছস তো। অনেক বানাইছি আব্বা, আপনি মজা করে খান। কি সোজা করতাম, কি সোজা করতাম? অনেক বানাইছি, আপনি মজা করে খান। খামো? হ্যাঁ। ও খাই, তোরটা রাখছস তো। হ্যাঁ। স্বাদ রয়েছে রে বাবা, স্বাদ রয়েছে। কিলো আপনি বসে রয়েছেন, শুয়ে পড়লেন না? না হিকমতের মা, মনটা খুব খারাপ। তুমি তোমার জামাই আর সাওয়ালরে কইয়া দিও, বৈশা বৈশা খাইলে পরে এই মাথায় নানা রকম বাজে চিন্তা ভাবনা আসে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা বাড়ি। এটা কিন্তু তোমার ছেলেটার জামাই হয়ে যাইতেছে, কোনো কাম করে না তারা। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না।
আমি ওরকম বুঝে শুনে এই কথাটা কম। আপনি আর শুয়ে পড়েন, রাইতে অনেক হয়েছে। শোন, এসব চিন্তা ভাবতেন। শোন, তুমি এই জোরালা শৈল নিয়ে পড়াশোনা করতেছো, ও লাগবো না, এইসব পড়ালেখা করুন লাগবো না। চাচা সামনে তো পরীক্ষা, না পড়লে পাস করব কেমনে? কি বাস কিছে বাসে? না পড়লে পাস করব। এই এত জোরে কথা কই কেন দাও তো? আপনি তো কানে শোনেন না, কি করব? কিছে? আপনি তো কানে শোনেন না। মানে আমি কি বইরা নাকি? হ্যাঁ চুপ। কি ঝামেলায় পড়লাম? ও মা, তোর শরীর এখন কেমন? ভালো আব্বা, ভালো। ভালো। আচ্ছা, এই যে নাও, তোমার লেগে কয়টা ফল আর ওষুধ আনছি, এটি রাখো। এগুলো আনবার গেলেন কে? ও মা, কয় কি কান মুখে? এগুলো আনবার গেলেন কে? হ্যাঁ, এই যে জ্বর হয়ে তোমার শরীরটা দুর্বল হয়েছে না, এখন এটি খাইয়া তোমার শরীরে আবার বল হইব, তখন তুমি পড়ালেখা কইরে অনেক বড় মানুষ হইবে। চাচা, আপনার মতো বাপ যদি ঘরে ঘরে থাকে, তাইলে সমাজের প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হইব। কি হইব? মানুষের মতো মানুষ হইব, আর কেউ কারো বোঝা হয়ে থাকবো না। হ্যাঁ, তো সোজা যাওনের কি আছে, মানুষে তো সোজা না, বোঝা বোঝা কে? বোঝা কেউ কারোর উপরে থাকবো না। ও যা হইতো না। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। তখন আমাকে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হইব, বুঝছেন? ও মা, এই যে দেখো, তোমার পড়ালেখা শেখানোর পিছনে আমার কইলাম একটা উদ্দেশ্য আছে। আমি ফেরাই একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন আব্বা? স্বপ্নটা হইল যে আমাকে রাস্তার ধারে একটা জমি আছে না, ওই বিডায় আমি একটা স্কুল বানাবো। এই স্কুলে তুমি হইবা হেডমাস্টার। হ্যাঁ, তুমিও মাস্টার হইবা। জি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই গ্রামের সব ফুলা মাইয়া বাচ্চা কাচ্চা সব ওই স্কুলে পড়বো। এই যে কই দেখি ও না, আমি তো পড়ালেখা জানি না। ওই ফুলা মাইনটি এমন করে করে পড়বো, জোরে জোরে আওয়াজ করে করে পড়বো। এই আওয়াজ আমি দূরের থেকে শুনবো, এই আওয়াজ কানে লই আমি মরতাম চাই আম্মা। আব্বা, হ্যাঁ। আমি যদি বাচ্চা থাকি, আপনার এই স্বপ্ন আমি পূরণ করমুই করমু। কি করবা? আপনার এই স্বপ্ন আমি পূরণ করমু। হ্যাঁ হ্যাঁ, পূরণ করবা। হ্যাঁ, ঠিকই তো আছে। এখন এটি খাও। তুমি কইলাম যাইবা না, দুপুরে খাইয়া দেবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আরে আলতা, হাই, বস। এখন তো শরীর কেমন? দুর্বল লাগে আর মাথা ঘুরায়। ঠিক মতো খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। নে, খা। আমি এসব খাবো কেন? আমার কি জ্বর নাকি তোর মতো? খা তো। না, খাবো না। ঢং, আমি দিতি খা। তুই আজ কলেজে গেছিলি? গেছিলাম। করিম স্যার এতগুলা নোট দিছে। আনছিস সাথে? আনবো না কেন, নোটগুলা দেওয়ার জন্যই তো আইছি। দে, নে। শোন, তুই নোটগুলা তাতে তুলে রাখবি, আমি কিন্তু কালকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? চাচা যান কই? বাড়িতে নাই, দেখি না তো তারে কই গেছে? মাঠে। আর কই যাইব? আচ্ছা শোন, আমি তাহলে আজকে যাই, ঠিক আছে? থাক না, পরে যাস। না, তুই নোটগুলা তুলে রাখিস, কালকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আসি। পরে যা, একটু বস। আরে না, আসুন না কালকে। তুই নোটগুলা, হ্যাঁ, তুই নোটগুলা ভালো মতো তুলে রাখবি, ঠিক আছে? কালকে আসবি তো? কইলাম তো আসুন। চল। কি আপনি আমার সামনে আইলেই পড়ে যান? কি করবো গো, তোমার দেখলে তো আমার ব্রেক ফলিং ডাউন করে, বেল ক্রিং ক্রিং করে বাজে না, টিউবে পাম্প থাকে না।
আমি কি যে তুমি কি তুমি বোঝো না? কেন বোঝো না? বোঝার চেষ্টা কেন করো না? কেন বোঝার চেষ্টা করো না? একবার আমাকে দেখো, আমাকে মন থেকে দেখো, আমাকে মন থেকে দেখলেই তুমি বোঝার চেষ্টা করবে। আর বোঝার চেষ্টা করতে করতে আমাকে তুমি অনুভব করার চেষ্টা করবে। আর আমাকে তুমি যখনই তুমি অনুভব করবে তখনই আমার বেল ফলিং ডাউন হবে না, আমার বেল ক্রিং ক্রিং করে বাজবে, আমার ব্রেক ঠিক মতো কাজ করবে, আমার টিউবে পাম্প থাকবে। আপনাকে না কতবার কইছি আমার সাথে এমন করে কথা কইবেন না, আমার শরম লাগে। এই একটু দাঁড়াও না, দুটা কথা কই। এখানে একটু স্ট্যান্ডিং করো। কইলাম না রাস্তায় এমন করে দাঁড়াই থেকে কথা কইতে ভয় লাগে, কেউ দেখা ফেললে সারা গা ছড়াই দিব। শরম করে? হ্যাঁ, শরমই তো করার কথা। বিশেষ মানুষের সাথে কথা বললে তো শরমই লাগে। এক কাজ করো, তুমি যাও, তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই। ভালো থেকো, আবার কোনো দিন দেখা হবে, যে কোনো মুহূর্তে, কোনো নিরজনে। তাহলে এবার যাই। এসো না। যাই। যাও না, যাও না। ওরে, আমার দেখলে শরম পাই। তার মানে মনের কোনো গহীনের, কোনো আকাশের ছোট্ট কোণে তার মনে একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। ওরে হিকমত, তোর তো এবার কাজ হবে রে, কাজ হবে।